দর্শক আরো জানাতে তিতুমির কলেজের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আশরাফুল আলম আকাশ। আকাশ, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন ধৈর্য ধরার বিষয়ে, তো শিক্ষার্থীরা আসলে কি বলছে এই বিষয়টিকে কিভাবে দেখছে তারা? কাকুলি, আসলে গতকাল যখন শিক্ষা উপদেষ্টা বলেছিল যে কি নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে বিশ্ববিদ্যালয়ের যে দাবি সেটি আসলে পূরণ করা সম্ভব নয়, কারণ এটি একটি দীর্ঘ কার্যক্রমের বিষয়। এরপর থেকে আসলে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা এর আগে শুধু ব্লকের কর্মসূচি দিয়ে দিত আপনার এই কলেজের সামনের এলাকাটা, কিন্তু এরপরে কিন্তু আমরা দেখেছি গতকালকে রাতে তারা ঘোষণা দিয়েছে যে মহাখালীর যে রেলগেট থেকে শুরু করে আমতলী এবং কলেজের সামনে যে গুলশান রোড সড়কটি, তিনটি কিন্তু তারা অবরোধ করে রাখবেন। তার অংশ হিসেবে আমরা দেখেছি 12টা 27 কিন্তু তারা তাদের কলেজের যে সামনের অংশটি, সেই সামনের অংশের যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে। এখান দিয়ে কোনো গাড়ি আসা যাওয়া করতে পারছে না। সেই ক্ষেত্রে কিন্তু একটি দীর্ঘ ভোগান্তির সৃষ্টি হয়েছে, কারণ এই মহাখালীর পাশেই কিন্তু 3টি হাসপাতাল রয়েছে, যেখানে দীর্ঘ সময় ধরে দেখার জন্য রোগীদের কাছে যাওয়ার জন্য অনেক মানুষের যেতে হয়, রোগীদের আসা যাওয়া করতে হয়। সেই হিসাবে এখানে কিন্তু ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। শুধু অ্যাম্বুলেন্স যে গাড়িগুলো আসছে, অ্যাম্বুলেন্সের জরুরি প্রয়োজনে গাড়িগুলোকে এখানে ছাড়া হচ্ছে। এর বাইরে কিন্তু কোনো গাড়ি এখানে নেই। সব গাড়ি কিন্তু আবার উল্টো পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে, কারণ এখানে দীর্ঘ সময়ের জন্য বলা যায় যে কি এই সড়কটি বন্ধ থাকবে। সেই হিসাবে এখন আসলে কিছুক্ষণ পর তারা তাদের অবরোধের কর্মসূচি হিসেবে মহাখালীর দিকে একটি মিছিল নিয়ে যেতে পারে। তখন আসলে ধারণা করা হচ্ছে যে কি মহাখালী যে সড়কটি সেটি সহ মহাখালী রেলপথ অবরোধ করা হবে। এই ছিল এখান থেকে সর্বশেষ অবস্থা। কাকুলি। আকাশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, তিতুমির কলেজের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী আশরাফুল আলম আকাশ।